আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বানাবো নারিকেলের পিঠা। তো নারিকেলগুলো সুন্দর করে কুড়ায় নিয়েছি আর গ্যাসের উপরে কড়াইটা দিয়ে সেখানে সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে নারিকেলগুলো ঢেলে দিলাম আর দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখবেন তলে যাতে পুড়ে না যায়। আমার ভাজাটা কমপ্লিট রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। নামানো হয়ে গেলে আমি চুলার উপরে বসিয়ে দিচ্ছি গরম জল। গরম জলের ভিতরে দিয়ে দিলাম গমের আটা আর আটাটা দিয়ে সেখানে সামান্য পরিমাণ নিমখ দিয়ে এটাকে সুন্দর করে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন বেশি জোরে জালটা দিবেন না, দিলে তলে লেগে যাবে। সেই জন্য হালকাভাবে জালটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন। নেওয়ার পর তারপর দেখবেন আটাটা সেদ্ধ হয়ে গেছে নাকি। আমার আটাটা সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট। এবার আমি আটাগুলোকে নামিয়ে নিব। নামানো হয়ে গেলে এইখানে রুটি বানানোর জন্য ডো বানিয়ে নিলাম। হাত দিয়ে গোল গোল করে বানিয়ে সেটাকে সুন্দর করে বেলুন দিয়ে বেলে 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 গোল করে বড় একটা রুটি বানিয়ে নিব। দেখো গাইস, এত বড় করে রুটিটা বানিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে স্টিলের গ্লাস আছে, গ্লাসটা দিয়ে সুন্দর করে গোল 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 করে এগুলোকে আমি সবগুলো কেটে নিব। দেখো কত সুন্দর গোল গোল পিঠা হয়ে গেছে। এটাকে আমি সবগুলোকে এভাবে রুটি বানিয়ে কেটে নিলাম। কাটা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবো। এই পিঠার উপরে 1 চামচ নারিকেল দিয়ে এটাকে সুন্দর করে চিপে 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 হালকা হালকা করে এটাকে আটকিয়ে দিবে। দেখো গাইস, কত সুন্দর হলো। আর একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে 1 চামচ নারকেল কোড়ানো নিয়ে সুন্দর করে এর উপরে দিয়ে তারপরে এইভাবে ভাঁজ করবে। ভাঁজ করে এটাকে সুন্দর করে চিপে চিপে এইভাবে আটকায় দিবে। এই দেখো গাইস, কত সুন্দর। এইভাবে বানানো হয়ে গেলে তারপর আমি পিঠেগুলোতে ডিজাইন দিয়ে দিছি। গাইস, ডিজাইনটা তোমাদেরকে দেখানো হয় নাই, অনেক ভিডিও লং হয়ে গেছিল, সেই কারণে ডিজাইনটা তোমাদেরকে দেখাতে পারি নাই। এবার চলো তোমাদেরকে ভেজে দেখাবো। এই তো গাইস, চুলার উপরে কড়াইটা দিয়ে এখানে আমি দিয়ে দিব রিফাইন তেল। এই দেখো, রিফাইন তেলটা দিয়ে গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়ে তারপর একটা পিঠে দিয়ে চেক করে দেখলাম তেলটা গরম হয়ে গেছে। এবার অনেকগুলো পিঠা এখানে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না নাল নাল হয়ে যায়, ততক্ষণ ভাজতেই থাকবো। এবার গাইস, এই দেখো আমার পিঠাটার কালার চেঞ্জ হয়ে গেছে, নাল নাল হয়ে গেছে আর পিঠাটা অনেক মুসমুসে সফট হয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। আরও কিছুগুলো আমি তোমাদেরকে ভেজে দেখাই। এই দেখো, এইভাবে ভাজবা, ভেজে তারপরে এটাকেও নামিয়ে নিব। নামানো হয়ে গেলে তোমাদেরকে সমস্ত পিঠেগুলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাইস, দেখতে থাকো তোমরা। এই দেখো কত সুন্দর পিঠেগুলো হয়ে এসেছে। এবার আমার নামানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে অনেকগুলো পিঠে দেখাচ্ছি। এই দেখো গাইস, অসাধারণ। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে পিঠাটা কেমন লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিবে আর আমাদের পাশে সবাই থাকবে। এবারকার মতো আমি চলে যাচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই, ভালো থেকো সবাই।